বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে, অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, মূলত এই টপিকটা নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টার কোর্স ফি সম্পর্কে বলে রাখি। দেখো, মেজরের কোর্স ফি যেটা রয়েছে সেটা রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি যেটা রয়েছে সেটা রয়েছে 699। এই ছিল মূলত তোমাদের কোর্স ফি, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত আলোচনার বিষয়। এবার মূল টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি। আচ্ছা, আলোচনার বিষয় প্রথমেই বলেছি তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে আলোচনা করব। তো মূলত দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান ও তুর্কি নায়ক মোহাম্মদ ঘুরির মধ্যে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। এক্ষেত্রে কোশ্চেন এটা যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। কবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। তো মূলত এটাকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কেন বলা হচ্ছে? কারণ এর ঠিক আগের বছর অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেটাও কিন্তু হয়েছিল তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তো মূলত এই যুদ্ধটাকে তরাইনের যুদ্ধই কেন বলা হচ্ছে, অন্য কোনো নাম কেন বলা হয়নি? কারণ ইতিহাসের বিভিন্ন এই যে ঘটনাগুলি রয়েছে বা যুদ্ধগুলি যে সংগঠিত হয়, এটা মূলত যেই স্থানে সংগঠিত হয় সেই স্থানের নাম অনুসারেই কিন্তু এই যুদ্ধ বা ঘটনাগুলির কিন্তু নামকরণ করা হয়ে থাকে। তো তরাইনের এই দ্বিতীয় যুদ্ধটা কিন্তু তরাইন নামক স্থানে হয়েছিল বলে এই যুদ্ধটার নামকরণ হিসেবে কিন্তু তরাইন নামটি আর কি করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, মূলত দেখো এখানে বলেছে এই যুদ্ধে আজমির ও দিল্লির চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন। তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল। ঠিক আছে? এবং যার ফলে কি হয়, দিল্লি ও আজমিরে মুসলিম কর্তৃত্বটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে যখন পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলো এবং তার সাথে সাথে নিহত হলো, এর ফলস্বরূপ কি হয়েছিল যে আজমির ও দিল্লিতে কি হয়, মুসলিম কর্তৃত্বটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার তরাইনের যে যুদ্ধটা, এটার কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধের কিন্তু বেশ কিছু গুরুত্ব রয়েছে। ঠিক আছে? গুরুত্ব বলতে কি রয়েছে দেখো, বলেছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যুদ্ধটা ছিল কিন্তু ভারতের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এর সাথে সাথে বলেছে এই যুদ্ধের ফলে ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, যেটা প্রথমেই বললাম। এর সাথে সাথে বলেছে উত্তর ভারতে মুসলমানদের পক্ষে রাজ্য বিস্তার করাটা সহজ হয়ে পড়ে। 1206 খ্রিস্টাব্দ থেকে দিল্লিকে কেন্দ্র করে উত্তর ভারতে কিন্তু সুলতানি শাসনের সূচনা হয়। তাহলে এই যে ভারতের ইতিহাসে যে সুলতানি শাসনের সূচনাটা হয়, সেটা কবে হয়েছিল? 1206 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। ঠিক আছে? দিল্লিকে কেন্দ্র করে উত্তর ভারতে এই সুলতানি শাসনের সূচনা হয় 1206 খ্রিস্টাব্দে। ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথেও বলে এই যুদ্ধকে কিন্তু ভারতের ইতিহাসে একটি সীমা মীমাংসাত্মক যুদ্ধ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে দেখো, তরাইনের যুদ্ধে যে দ্বিতীয় যুদ্ধের বেশ কিছু গুরুত্বও রয়েছে। তো মূলত আলোচনার বিষয় ছিল তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কবে হয়েছিল এবং এই যুদ্ধের যে গুরুত্ব রয়েছে, বেশ কয়েকটা ছোট ছোট গুরুত্ব নিয়েও তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে? আচ্ছা, মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয় আমার এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।